আসলে যদি পার্লামেন্টে দেখা হয়ে গেল এতদিনের পুরনো সঙ্গী, তাদের সঙ্গে যদি কথা বলা হয়, সেটা যদি আবিষ্কার করা হয় যে চলে আসার কথা, তাহলে সেটা আমার মনে হয় না খুব একটা যুক্তিযুক্ত বা বুদ্ধিমানের কথা হবে। আর কালীঘাটের তৃণমূল যখন বারবার বলছিল যে এদেরকে নেওয়া হবে না, মাফি মাংতে হবে, কত কিছু বলছে, তারপরে আর ওরা চাইছে কেন? বা ফেরত আসা বা ফেরত গেলেও বা এত সুন্দর করে ওয়েলকাম করবেই বা কেন? করা তো উচিত না ওদের। যদি ওরা এতদিন ধরে এত লোককে খারাপ বলছে, যারা চলে এসে তারা খারাপ, তো খারাপদের আর ভালোর জায়গায় নেওয়া দরকার। 20 জন অটুট রয়েছে, এনডিএর সঙ্গে রয়েছে। একদম একদম এগুলো একদম গল্প সৃষ্টি হচ্ছে। এই চলে গেল, ওই চলে গেল, এসব নয়, একদমই নয়। খুব মানে দায়িত্বের সঙ্গে বলছি, 20 জনই আছে, যাবেই না তো তারপরে গেলে কি হবে ওইটা বলবো কেন, যাবেই না আমি জানি। এনসিপিআই থেকে কি কালীঘাট তৃণমূলে ফিরতে চলেছেন মুর্শিদাবাদ জেলার 3 সাংসদ? এই জল্পনা তৈরি হতেই সৌগত রায় তিনি বলছেন আবু তাহেরদের জন্য দরজা খোলা রয়েছে, তবে সিদ্ধান্ত নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আসলে জল্পনাটা তৈরি হয়েছে গত মঙ্গলবার, যখন মঙ্গল মিলন বৈঠক ছিল এনডিএ সাংসদদের নিয়ে। সেখানে 3 জন মুর্শিদাবাদ জেলার সাংসদ তারা গড় হাজির ছিলেন, আবু তাহের, খলিলুর রহমান এবং ইউসুফ পাঠান। এই 3 জন গড় হাজিরা থেকেই এই জল্পনার জন্ম। 3 সাংসদ এনডিএতে যাওয়া নিয়ে অসন্তোষের কথা জানিয়েছেন, এমনই দাবি করেছিলেন সৌগত রায়। দেখা যাক পরিস্থিতি কি তৈরি হয়, পরে কথা হবে। জল্পনা বাড়িয়ে এমনটা দাবি তৃণমূল ত্যাগী এনসিপিআই সাংসদ আবু তাহিরের। যদিও খলিলুর রহমান, যিনি জঙ্গিপুরের সাংসদ, তিনি এ নিয়ে কোনো মন্তব্য করতে চাননি। সিপিআই তো পুরো চলে গিয়েছে এনডিএতে, কিন্তু আবু তাহেররা এনডিএতে যেতে চান না, বিজেপির সাথে যেতে চান না। এখন কি করবেন তাদের সিদ্ধান্ত নিতে হবে। তৃণমূলের কালীঘাটের দরজা খোলা আছে। এই ব্যাপারে মমতা ব্যানার্জির সাথে কথা বলে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব। চলছে, সেটা নিয়ে কি বলবেন? পরে কথা হবে, সব পরে কথা হবে। ভালো থাকুন।